কিনা। মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? ওযু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয়। জান্নাতে পুরুষগণ হুর পাবেন, কিন্তু নারীগণ কি পাবেন? বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা? খোঁটা দেয়া কি ধরনের পাপ? মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে কিনা? মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না, রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে। স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? আপনাদের প্রশ্ন উত্তরের মূল পর্ব, যে জন্য আমাদের এই আয়োজন, চলুন আমরা সেদিকে চলে যাই। সাদিয়া ইসলাম জানতে চেয়েছেন, ফরজ গোসলের সময় সদরের উপরে কাপড় উঠলে করণীয় কি? গোসল শেষে আবার ওযু করা লাগবে কি না? না, এর জন্য ওযু করা লাগবে না, আর সদরের উপরে কাপড় উঠে গেলে ওযু ভঙ্গ হয় না। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো মজিদুল হক, আপনি জানতে চেয়েছেন ওযু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক, যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে, যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। যে কোনো পেট্রোলিয়াম জেলি, তেল, এর যে কোনোটা আপনি ব্যবহার করতে পারেন, করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। আয়াত ইসলাম আপনি জানতে চেয়েছেন, আচ্ছা, মেয়ে বাচ্চা হলে কি আজান দেওয়া যাবে? আর মেয়েরা কি আজান দিতে পারবে? অনেক সময় ছেলেরা থাকে না, মেয়ে বাচ্চা হলেও আজান দিবেন। আর আজান দেওয়া সম্পর্কিত হাদিসগুলো আসলে খুব বেশি যে শক্তিশালী তা নয়, বরং বিন বাজ রাহিমাহুল্লাহ আজান বাচ্চার নবজাতকের ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে আজানের বিষয়ে হাদিসগুলোকে অ্যানালাইসিস করে বলেছেন বেশিরভাগ হাদিস জয়ীফ, কিন্তু অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে এটা করা যেতে পারে। ফজিলত মতো বিষয়, হাদিসের জফের যে মাত্রা তাতে এটা করা যেতে পারে, খুব বেশি গুরুত্বপূর্ণ না হলে এটা করা যেতে পারে। তবে মেয়েরা নাও, ছেলেরাই আজান দিবেন এবং মেয়ের বাচ্চা হলেও আজান দিবেন, পৃথক করা হয়নি হাদিসের ছেলে মেয়ে আলাদা করে। ফিরোজ আপনি জানতেছেন, বেনামাজের হাতে রান্না খাওয়া যাবে কিনা? দয়া করে দিবেন। জি, যাবে। অমুসলিমের হাতে রান্না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, ইহুদির বাড়িতে খেয়েছেন, অতএব বেনামাজের হাতে অবশ্যই খাওয়া যেতে পারে। আপনি কি খাচ্ছেন সেটা হলো বিষয়, কার হাতে খাচ্ছেন সেটি বিষয় নয়। হালাল খেয়ে থাকলে খারাপ মানুষের হাতেও খেতে পারেন, রান্না করাও খেতে পারেন, আর হারাম যদি খান তাহলে ভালো মানুষ রান্না করে দিলে তার হাতের খাওয়াও খেতে পারেন না। সেলিন আক্তার জানতে চেয়েছেন, জান্নাতে পুরুষগণ হুর পাবেন, কিন্তু নারীগণ কি পাবেন? এই প্রশ্ন উত্তরের জন্য আপনি ডক্টর জাকির নায়েকের একটি লেকচার আছে, চমৎকার লেকচার, সেটা আপনি পড়ে নিতে পারেন। আর এই প্রশ্নটা আপনি লিখে গুগলে যদি সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন, ডক্টর আব্দুস সালাম আজাদি হাফিজাহুল্লাহর একটি লেখা আছে, অত্যন্ত চমৎকার লেখা, বিশাল বড় আর্টিকেল, সেটা আমি পড়েছি। বিশাল বড় বলতে আপনার পড়তে হয়তো 5 থেকে 7 মিনিট লাগতে পারে। এটা আপনার এই প্রশ্নের জন্য অত্যন্ত উপযোগী একটি লেখা আমি পড়েছি। ডক্টর আব্দুস সালাম আজাদির ফেসবুক পেজে গিয়ে আপনি নক করে বা কোনোভাবে এই লেখাটি কালেক্ট করে পড়ে নিতে পারেন। এই সংক্ষিপ্ত ভাষণে আমি উত্তর দিতে গেলাম না। নাজমা খাতুন জানতে চেয়েছেন, খোঁটা দেয়া কি ধরনের পাপ? অত্যন্ত জঘন্য ধরনের পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুবদিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, দান করার পরে খোঁটা দিয়ে, কষ্ট দিয়ে তোমরা তোমাদের সদকা দান এগুলোকে নষ্ট করে দিও না। এরপরে মনিরুল ইসলাম জানতে চেয়েছেন, মেয়ে দেখার উদ্দেশ্যে মেয়ের হাত পা বা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যাচ্ছে কিনা? দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের প্রস্তাব যদি কেউ কাউকে দেয়, সে যেন ফানজুর ইলাইহা, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তুমি বিবাহের প্রস্তাব দিয়েছো তাহলে তাকে দেখে নাও। এই জন্য দেখে নেওয়াটা এটা দোষণীয় বিষয় নয়। আর কোনো ত্রুটি আছে কিনা সেজন্য দেখে নেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন যে, ফানজুর ইলাইহা ফাইন্না ফি আয়ুনিল আনসারি শাইআ, কোন এক আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন একজন মুহাজির সাহাবী, তখন তিনি বলেছেন যে তুমি সেই মেয়েকে দেখে নাও, কারণ আনসারি মেয়েদের চোখের মধ্যে কিছুটা সমস্যা, ঘোলাটে ভাব বা এরকম কিছু একটা আছে, তোমার ভালো লাগে কিনা তুমি দেখে নাও। এই জন্য হাদিস থেকে বোঝা গেল যে নারীদের স্বাভাবিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা খোলা রাখেন, হাত পা মুখাবয়ব, এগুলো একজন পুরুষ বিয়ের উদ্দেশ্যে দেখতে পান। ঠিক একইভাবে মেয়েও ছেলেকে দেখতে পারেন। নুসরাত জাহান আপনি জানতে চেয়েছেন, রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভেঙে যাবে? নুসরাত, রোজা অবস্থায় ঠোঁটে মেরিল দিলে রোজা ভাঙবে না, যদি আপনি স্বাভাবিকভাবে মেরিল দেন। যেমন আমরা যদি কোনো তেল ব্যবহার করি, তার কারণে আমাদের রোজা ভঙ্গ হবে না। ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে, সেই কারণে আপনি হালকা করে মেরিল দিলেন, হয়তো কিছুটা আপনার জিহ্বার সাথে যাবে, কিন্তু এই যাওয়ার কারণে ইনশাআল্লাহ আপনার সিয়াম ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, যদি ঠোঁট না ফাটে তাহলে সেক্ষেত্রে ঠোঁটে বিনা প্রয়োজনে মেরিল দেওয়ার কোনো উচিত হবে না, এবং সেই সাথে লিপস্টিক ব্যবহার করেন মেয়েরা অনেকে, রোজা রেখে সেটা করা উচিত হবে না, কারণ এটা কোনো প্রয়োজনীয় কোনো কাজ নয়। বিশেষ করে ঠোঁটের সাথে এটি জিহ্বার মাধ্যমে এটি আমাদের পেটে যাবে, পাকস্থলীতে যাবে, সেই জায়গা থেকে অ্যাভয়েড করা উচিত। তবে হ্যাঁ, যদি ঠোঁট ফাটে তাহলে সেক্ষেত্রে এটি আপনি তেলের মতো ইউজ করতে পারেন, যেহেতু আপনার ঠোঁট ফাটার সমস্যা রয়েছে। এরপরে খাদিজা নিজুম আপনি জানতে চেয়েছেন, মেয়েরা কি ছেলে ডাক্তার দেখাতে পারবে? মেয়েরা ছেলে ডাক্তার দেখাতে পারবে যদি মেয়েদের জন্য কোনো মেয়ে ডাক্তার অ্যারেঞ্জ না থাকে, তাহলে সেক্ষেত্রে ছেলে ডাক্তার তিনি দেখাতে পারবেন। এবং দেখানোর ক্ষেত্রে যতটুকু তার ডাক্তারকে দেখানোর প্রয়োজনে পর্দা বিধান লঙ্ঘন করতে হয়, যতটুকু করতে হয়, ফর এক্সাম্পল
তার হাতে কোথাও ঘা পাচড়া হয়েছে, তাহলে শুধু হাতটা দেখালেই চলছে, তিনি মুখাবয়ব তার সামনে উন্মুক্ত করবেন না। অথবা শরীরের যে কোনো অংশ, যেখানে যে অংশটা তাকে না দেখালেই নয়, শুধুমাত্র সেই অংশটা উন্মুক্ত করবেন, এক। আর দ্বিতীয়ত হলো, ডক্টরের চেম্বারে যখন যাবেন তখন ডক্টর এবং ওই ভদ্রমহিলা যিনি রোগিণী হয়ে গিয়েছেন, তারা দুজন ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে থাকতে হবে। আজকাল অবশ্য নার্স থাকেন, তা না থাকলে আপনার সাথে কেউ না কেউ থাকতে হবে, কারণ লায়াখলুয়ান নজরুল ইমরাতান হাদিসে আসছে একজন নারী একজন পুরুষ নির্জনে একাকী কোনো কক্ষে অবস্থান করবে না। এটি গুনাহের কাজ, কারণ একাকী নির্জনে কোথাও অবস্থান করলে শয়তান তাদের মনের মধ্যে বাজে চিন্তার উদ্রেক ঘটিয়ে থাকে। এরপর সোহাইব মোহাম্মদ, আপনি জানতে চেয়েছেন স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে তার স্ত্রী বা স্বামী তাকে স্পর্শ করা হারাম, এর কোনো ভিত্তি কি রয়েছে? ভাই সোহাইব, এর ভিত্তি আছে, আর ভিত্তিটা হলো হানাফি মাযহাব অনুযায়ী উলামায়ে আহনাফ তাদের দৃষ্টিভঙ্গি হলো যে মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না। তারা মনে করেন যে বৈবাহিক সম্পর্কের এন্ডিং হয়ে যায় মৃত্যুর মাধ্যমে। যেহেতু এন্ডিং হয়ে যায়, তাহলে তারা পরপুরুষ পরনারী হয়ে গেলেন, এই জন্য তারা একে অন্যকে স্পর্শ করবেন না, গোসল দিবেন না। এটা হলো ইমাম আবু রহমতুল্লাহ মাযহাবের দৃষ্টিভঙ্গি। বাকি এর বিপরীত যে মত অনেক ইমামগণের রয়েছে, বর্তমান সৌদি আরবের স্কলারগণও যে মতটি পোষণ করেন, তা হলো যে বৈবাহিক সম্পর্ক এটা মৃত্যুর মাধ্যমে নষ্ট হয়ে যায় না, ভেঙে যায় না। এই মতটিকে, দ্বিতীয় মতটিকে আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় দলিলের দিক থেকে। আমরা দলিলের আলোচনা খুব নিগুড়ভাবে গেলাম না, কারণ তাতে কলেবর বৃদ্ধি হয়ে যাবে। রাবেয়া বসরি বোন, আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি, বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায়, তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যকুলা। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এর পরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই। নোমান শাহ, আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে নাকি জাহান্নাম হারাম, তাহা কতটুকু সঠিক? দেখুন, এ বিষয়ে হাদিস রয়েছে দাইফ। আর দ্বিতীয়ত হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্বপ্নে দেখলে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা এটা নিশ্চিত হওয়া কঠিন। যদিও একটি হাদিস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ আমাকে স্বপ্নে দেখলে সে অবশ্যই আমাকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতিকে ধারণ করতে পারে না। এই হাদিসের ব্যাখ্যা, বিশুদ্ধ ব্যাখ্যা হলো যে এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার কথা বা সাহাবীদের কথা যারা তাকে দেখেছেন তাদের কথা, যে তারা স্বপ্নে দেখলে নবীজিকেই দেখেছেন। এখন আমরা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাই জানি না, তাদেরকে শয়তান যদি এসে বলে আমি নবীজি, তো সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাখ্যাটা অধিকতর শক্তিশালী। তবে হ্যাঁ, তাকে যদি স্বপ্নে কেউ দেখতে পারেন তো সেটা সন্দেহভাবে তার জন্য একটা ভালো আলামত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে রয়েছে, তার সুন্নাতের প্রতি তার আগ্রহ রয়েছে। এটি যেমন হতে পারে তেমনিভাবে এর মাধ্যমে তিনি অনুপ্রাণিত হতে পারেন। কিন্তু এটা জরুরি নয় যে তাকে স্বপ্নে দেখলে তিনি অরিজিনালি দেখেছেন আর তাকে দেখলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এটি বিশুদ্ধ নয়। এমডি খালিল মির্জা, আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক উলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি
স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। শিম্মি আক্তার জানতেছেন, ক্রিম দিয়ে ফর্সা হওয়া কি জায়েজ? আজকাল অনেকে এটি করছেন। এটি নানা কারণে না জায়েজ। প্রথমত এটি প্রতারণা, দ্বিতীয়ত আমি যতটুকু জানি এটি স্বাস্থ্যের জন্য কোনো উপকারী বিষয় নয়, তৃতীয়ত লা তাবদিলা লিখালকিল্লাহ, এটার সরাসরি এটার মধ্যে না পড়লেও অনেকটা আপনার সে জাতীয় কাজ হয় ক্রিম দিয়ে ফর্সা নিজেকে করার যে কসরত তার মাধ্যমে। অতএব এটি না করাই হবে উচিত এবং